এখনো বলছি, আমাদের যারা আপনাদের সামনে দিন ধর্ম নিয়ে আলোচনা করার জন্য আসবেন, তারা কাউকে ঠেলা মেরে, কাউকে উপেক্ষা করে, কাউকে বদনাম করে কথা বলতে পাবেন না। কারো বিরুদ্ধে, কারো বদনাম করে কথা বলা হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলছি যে 30 বছর থেকে আমি মাঠে আছি, আমি কারো কোনোদিন বদনাম করে কথা বলিনি। রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন, রাজার বাড়িতে লালন পালন করলেন। সাধারণত ব্যতিক্রম ধর্মী ঘটনাগুলোর একটা ঘটনা যেমন মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, তেমন ইউসুফ আলাইহিস সালামের। এখন গোটা মিশরবাসী জানে, গোটা মিশরবাসী যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে অন্যায় কাজে লিপ্ত হতে গিয়ে ধরা পড়েছেন এবং এই অভিযোগে তিনি 7 বছর জেল খেটেছেন। কিন্তু এটা কি বাস্তব? এটা কি সত্য? অথচ একমাত্র উনি জানেন, ইউসুফ আলাইহিস সালাম জানেন যে এটা সত্য নয়। বাকি দুনিয়াবাসী সবাই, বাদশা থেকে শুরু করে সবাই ভাবতেছে যে ঘটনা এটে, কিন্তু তারা যেটা ভাবতেছে ঘটনা সেটা নয়, ঘটনা আর একটা হয়ে বসে আছে। আর ঘটনা যেটা ঘটে গেছে সেটা কিন্তু আবার তারা জানে না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মানুষ হয়তো মনে করতেছে যে তাকে হয়তো চিরদিন জেলখানায় থাকতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অনেক সুচারুরূপে। স্বপ্নে দেখলেন, স্বপ্নের তাবির কেউ জানে না, বলতেছে একমাত্র ইউসুফই স্বপ্নের তাবির জানে, ইউসুফকে নিয়ে আসো। ইউসুফ বলছে না, অসম্ভব, আমাকে আমার মিথ্যা অপবাদ থেকে মুক্তি না দিলে আমি এই কাজে যাব না, বা এই দায়িত্ব, এই পদ গ্রহণ করব না। যখন তাকে মুক্ত ঘোষণা করা হলো তখন তিনি আসলেন, বললেন, দায়িত্ব গ্রহণ করলেন। এরকম প্রত্যেক নবীর জীবনীতে আপনি ঘটনা পাবেন। এই জন্য আমাদেরকে সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হুসনুল জন, সুধারণা। আমি বহু বক্তব্যে বলেছি যে আমরা আহলুল হাদিসরা আকীদা শিখেছি, রাফুল ইয়াদাইন শিখেছি, বুকে হাত বাঁধা শিখেছি, কিন্তু মুআমালা, ম্যানার, শিষ্টাচার, সৎ চরিত্র কিন্তু আমরা এখনো শিখতে পারিনি। কথাটা কি কষ্ট পেলেন আমার কথায়? এই কথাটা আমি বাস্তবে চলে ফিরে অনুভব করি এবং দেখি। অথচ আমি সেই দিন এক বক্তব্যে বললাম, সম্ভবত আসুন্নাহ কমপ্লেক্সের, যে আমি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো নই, আর আমার সামনে যিনি আছেন উনি ফেরাউনের চাইতে খারাপ নন। আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? আর আমার সামনে যিনি আছে উনি কি ফেরাউনের চাইতে খারাপ? সে বেদাতি হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, বেরেলভি হোক, ফেরাউনের চাইতে খারাপ নাকি? না। তাহলে আমি যদি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো না হই, আর উনি যদি ফেরাউনের চাইতে খারাপ না হন, তাহলে মুসার মতো ব্যক্তিকে ফেরাউনের মতো কাফেরের সাথে যদি ভালো ব্যবহার করতে বলা হয়, ভালো আচরণ করতে বলা হয়, তাহলে আমার মতো অধম, নাচিজ, পাপিষ্টের জন্য কতটা জরুরি যে আমি আমার আরেক দিনী ভাইয়ের সাথে ভালো ব্যবহার করব। ইসলামের বিজয় কিন্তু শুধু আকীদা দিয়ে আসেনি, এটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহা থেকে আসলেন, হীরা গুহা থেকে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপছেন থরথর করে, আর খাদিজাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে জড়িয়ে দাও, খাশিতু আলা নাফসি, আমি আমার মৃত্যুর ভয় পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল্লা ওয়াল্লাহি লান ইউখজিকাল্লাহু আবাদা। কয়টা বাক্য? কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লান, অবশ্য অবশ্যই, নিশ্চয়ই, ইউখজিকা, অপমান করবেন না আপনাকে আল্লাহ, আবাদান, কখনোই। কতগুলো তাকিদ, কখনো নয়, অসম্ভব, আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে কখনো কোনোদিন অপমান করতে পারেন না। এতটা ফুল কনফিডেন্সের সাথে, 100% কনফিডেন্সের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাবি কি জন্য করতেছেন, তার সমাধান তিনি পরের বাক্যগুলোতে দিচ্ছেন। পরের বাক্যগুলো হওয়া উচিত ছিল এইরকম যে আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না, কেন উনি তো এখনই হেরা গুহা থেকে ইবাদত করে আসলেন। বাক্য কি এটা হওয়া উচিত ছিল না? কি বলেন, আপনাদের কি মনে হয়? উনি যেহেতু এখনই হেরা গুহা থেকে ইবাদত করে আসলেন, সুতরাং এটাই বেশি খাপ খেত, যুক্তিযুক্ত হতো যে বলা হতো
যে আপনি হেরা গুহায় আল্লাহর ইবাদত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মদ পান করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন জেনায় লিপ্ত হন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন না। অথচ তিনি এগুলো সব গুণের অধিকারী। সারা মক্কা জানে যে একমাত্র আমানতদার কে? জোরে বলেন, একমাত্র আমানতদার কে? একমাত্র সত্যবাদী কে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার সত্যবাদী হওয়া কারণ দেখালেন না, তার আমানতও কারণ দেখালেন না। কি কারণ দেখালেন? বলছেন আল্লাহ আপনাকে অপমান করবেন না এই জন্য যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। লা তাহমিলুল কাল, অচল অথর্ব ব্যক্তির বোঝা বহন করেন। তুঈনু আলা নাওয়াইবিল হক, যে বিপদে পড়েছে তাকে সহযোগিতা করেন। তাকরিজ যায়ফ, মেহমানকে খাদ্য প্রদান করেন। এগুলো হচ্ছে আপনার গুণ। একটা গুণ তিনি বললেন না যে আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি সত্য কথা বলেন, আপনি আমানতদার, এগুলো একটাও বললেন না। বললেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি আপনার চাচা আবু তালেবের সাথে ভালো ব্যবহার করেন, আপনি আপনার দাদা আব্দুল মুত্তালিবকে সম্মান করতেন, আপনি আত্মীয়দেরকে মূল্যায়ন করেন। তাকরিজ যায়ফ, মেহমানকে খাওয়ান, বিপদে পড়লে সহযোগিতা করেন, অসহায় অথর্ব মানুষের আপনি সহযোগিতা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ ছিল বলেই সারা 23 বছরে উনি সারা আরব বিশ্বে বিপ্লব ঘটিয়ে ছেড়েছেন। শুধু আকীদা দিয়ে এই বিপ্লব সম্ভব নয়। ওই কোরআন রাসূলের যুগেও ছিল, এই যুগেও আছে। ওই হাদিস রাসূলের যুগেও ছিল, এই যুগেও আছে। কিন্তু কি নাই? ওই রকম সাহাবী নাই যে সাহাবী বলবে মুহাজিরকে, এই মুহাজির তোমার কি লাগবে বলো, তোমার যদি স্ত্রী না থাকে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। নিজের ভাইয়ের জন্য কত বড় স্যাক্রিফাইস, কত বড় উৎসর্গ, যে আমার স্ত্রীকে পর্যন্ত আমি তোমার জন্য তালাক দিতে রাজি আছি যদি তুমি চাও। ওই ভ্রাতৃত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রাতৃত্ব শিখিয়েছিলেন সেই ভ্রাতৃত্ব নাই। এই জন্য আমরা যতই দাওয়াতের কাজ করি না কেন, সামগ্রিক বিপ্লব মানে সারা দেশব্যাপী সারা পৃথিবীব্যাপী বিপ্লব ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মানুষ শুধু কোরআন হাদিস দেখে ইসলাম গ্রহণ করবে না, শুধু ডাক্তার জাকির নায়েকের বক্তব্য দেখে ইসলাম গ্রহণ করবে না, বরং ডাক্তার জাকির নায়েকের অনুসারীদের ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করবে। শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর সহিহ আকীদার বড় বড় বক্তাদের বক্তব্য শুনে মানুষ সহিহ আকীদায় আসবে না, তাদের অনুসারীদের আচরণ দেখে সহিহ আকীদায় আসবে। সেই দিন সামগ্রিক বিপ্লব সম্ভব, অন্যথায় সামগ্রিক বিপ্লব সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচার, যে ব্যবহার, উন্নত চরিত্র, খুলুকুল আযীম, যে উন্নত ব্যবহারের পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। উনি বাদশাহ হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখতেছেন। বাদশাহ হেরাক্লিয়াস কাফের, রোমান সাম্রাজ্যের বাদশাহ। উনি তো লিখতে পারতেন ইয়া আইয়ুহাল কাফির আসলিম তাসলাম, হে কাফের ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে। তিনি কাফের না বলে কি বলেছেন? ইয়া আযীমার রূম, হে রোমানের মহান সম্রাট ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকবে। আর আমি আমার মুসলিম ভাইকে বলতেছি ইবলিস, শয়তান, এমন কোনো গালি নাই যেটা আমরা বক্তব্যের মধ্যে প্রয়োগ করতেছি না, যেটা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতেছি না। এমনকি একটা নীতি আমাদের দেশে অনেকে অবলম্বন করার চেষ্টা করে যে বেদাতীদেরকে পরিপূর্ণরূপে বয়কট করতে হবে। এখন চীনের মুসলমান যদি বলে যে সে পরিপূর্ণরূপে চীনের সব হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধকে বয়কট করবে, তো দাওয়াত দিবে কাকে? কথা মনে হয় বুঝতে পারেনি। ও তো নিজেই বয়কট হয়ে যাবে। যদি সমাজে আপনি 90% হতেন, 95% হতেন, তাহলে 1%কে বয়কট করা মানায়। আপনি তো 5%, আপনি তো 3%, আপনি 3% 5% হয়ে বৃহৎ 95%কে যদি বয়কটের ডাক দেন, আপনি নিজে বয়কট হয়ে যাবেন, আপনার দাওয়াত বিস্তার লাভ করবে না। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আপনাদের উপর আমার করজোরে অনুরোধ থাকবে, আমরা যেন অন্যকে ছোট করার উদ্দেশ্যে দাওয়াত না দিই। আমরা যেন অন্যকে দাওয়াত দিই অন্তরে কষ্ট নিয়ে, অন্তরে দুঃখ নিয়ে, ইস আমার এই মুসলিম ভাইটা জাহান্নামে চলে যাবে, ভাই তোর পা ধরি তুই মসজিদে আয়, ভাই তোর পা ধরে এই বেদাতটা ছেড়ে দে, এই দুঃখ নিয়ে।
আর যদি এই অহংকার নিয়ে দাওয়াত দিই, যারা তুই তো বেদাতি, তুই তো মুশরিক, তাহলে আমার এই অহংকার আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর ওর গুনাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। ইবনুল কাইয়িম বলছেন মানুষের গুনাহ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর মানুষের ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওই ইবাদত যেটা খালেস নিয়তে করেছিল সেই ইবাদত, খালেস নিয়তে করা ইবাদত জাহান্নামে নিয়ে যাবে যদি ওই ইবাদত তার অন্তরে অহংকার দেয়। ইবাদত ইখলাসের সাথেই করছে, কিন্তু তাহাজ্জুদের সালাত আদায়ের হবে, যেখানে যাবে সে নত হবে, সে আপনার কাছে আসবে, দ্বীনের শিক্ষা নিবে, জ্ঞান নিবে, মানুষের স্রোত নামবে, সামগ্রিক বিপ্লব নিয়ে আসতে পারে, সামগ্রিক উত্তম আচরণ, সামগ্রিক উত্তম ব্যবহার। দাওয়াতের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে ফেসবুকের মাধ্যমে বিচ্ছিন্নভাবে অনেক মানুষ, আমরা কোরআন এবং সহিহ হাদিসের রাস্তায় এসেছি, আমাদের এই বিচ্ছিন্নতাটা প্রতিষ্ঠা লাভ করবে কখন? যখন আমাদের নিজস্ব মসজিদ থাকবে। কথা কি ভুল বললাম? আমাদের বক্তব্যের বিষয় কিন্তু ছিল মসজিদের গুরুত্ব এবং ফজিলত। মসজিদ হচ্ছে মারকাজুল ইলম, মারকাজুল দাওয়া, জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র। আপনারা যেখানে যে জেলায় থেকে এসেছেন, ভাই আমার ওখানে আমি দাওয়াতি কাজ করি, কিভাবে দাওয়াতি কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, আমি সবাইকে বলি আগে মসজিদ প্রতিষ্ঠা করেন। ভাই মসজিদ প্রতিষ্ঠা করলে বেদাতিরা সমস্যা করবে, ঝামেলা করবে, আগে মসজিদ করা যাবে না, অসম্ভব। বাংলাদেশের সংবিধান আপনাকে 100তে 100 অধিকার দেয়, আপনি বাংলাদেশের মাটিতে মসজিদ করতে পারবেন। মনে রাখেন, আপনার মসজিদ শুরু করার পর মসজিদ যদি ভাঙতে আসে, তো ভাঙতে আসার কারণে মসজিদ আরো মজবুত হবে। যেমন আত্তাকওয়া সিলেটের মসজিদ মজবুত হয়েছে, যেমন ফরিদপুরের সালখার মসজিদ মজবুত হয়েছে, যেমন ভোলার মসজিদ মজবুত হয়েছে। ভাঙতে আসার পরে আপনার মসজিদ মজবুত হবে। জুলুম যত বাড়ে পা তত কি হয়? মজবুত হয়। অত্যাচার যত বাড়ে পা তত স্থায়ী মজবুত হয়। সুতরাং মসজিদ তৈরি করতে দ্বিধা দ্বন্দ্বে থাকা যাবে না, মসজিদ তৈরি করতেই হবে। মসজিদ থেকেই দাওয়াতি কাজ করতে হবে, মসজিদ কেন্দ্রিকই দাওয়াতি কাজ করতে হবে, মসজিদকেই দাওয়াতের অফিস বানাতে হবে, মসজিদকেই জ্ঞানের অফিস বানাতে হবে। মসজিদকে হেলায় ফেলায় ফেলে রাখা যাবে না। মসজিদের ওই জায়গাটা আপনাদের জন্য আমানত। আমি এই বিষয়ে আরো আমার কাছে বিস্তারিত থিওরি আছে যে কিভাবে এই বিষয়গুলো নিয়ে দাওয়াতি কাজ করা যাবে। এটা আমি ওপেন মঞ্চে কোনো সময় বলি না, যাতে আমার ইখলাসের ত্রুটি না আসে। আমি চেষ্টা করব আগামীকাল শুক্রবার আপনাদের সাথে যে মতবিনিময় সভা আছে, সেই মতবিনিময় সভায় সকাল 10টায় এই বিষয়টা আরো পরিষ্কার, আরো স্পষ্ট করে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বিরক্তির কারণ না হয়ে লাস্টে একটা কথা বলে, এই কথা আগামীকালও বলতে পারি, আজকেও বলে শেষ করে দিতে চাই এই বক্তব্য। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ বিন জুরারার হাতে যখন বায়াত নিচ্ছিলেন, তখন তিনি তাদেরকে বলছিলেন, তোমরা এই করবে না, আর আমি যদি আমার আহাল পরিবার নিয়ে মদিনায় হিজরত করি, তাহলে তোমরা নিজেদের আহাল পরিবারকে যেভাবে হেফাজতে রাখো, আমার আহাল পরিবারকে সেভাবে হেফাজতে রাখবে। তখন আসাদ বিন জুরারা বলেছিল, আল্লাহ রাসূলের বিনিময়ে আপনি কি দিবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উচ্চারণ করেছিলেন, আল জান্নাহ, জান্নাত দিব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, আর ইয়াসির, সুমাইয়া, আম্মারের পিতা ইয়াসির, আম্মারের মা সুমাইয়া, তাদের উপর অত্যাচার চলতেছে, নিষ্ঠুর অত্যাচার। তারা ফেল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির, ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা জান্নাত। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ দুনিয়াতে তোমাদেরকে গাড়ি বাড়ি ধন দৌলত না নিয়ে দিতে পারলেও তোমাদেরকে কিয়ামতের মাঠে জান্নাত নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই সালাফি কনফারেন্সের এই অনুষ্ঠান থেকে আল্লাহর নিকটে এবং আপনাদের নিকটে এতটুকুই দাবি জানাই যে আমরা কনফারেন্সে এসেছি, জামিয়া সালাফিয়াতে এসেছি, জামিয়া সালাফিয়াকে ভালোবাসতেছি, এই প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রামকে ভালোবাসতেছি। এগুলো সব কিছু যেন হয় একমাত্র কিসের জন্য? জান্নাতের জন্য। হে আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আবার যেন এভাবে জান্নাতে একত্রিত করে, আল্লাহুম্মা আমিন। এখনো বলছি, আমাদের যারা আপনাদের সামনে দিন ধর্ম নিয়ে আলোচনা করার জন্য আসবেন, তারা কাউকে ঠেলা মেরে, কাউকে উপেক্ষা করে, কাউকে বদনাম করে কথা বলতে পাবেন না। কারো
বিরুদ্ধে কারো বদনাম করে কথা বলা হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলছি যে 30 বছর থেকে আমি মাঠে আছি, আমি কারো কোনোদিন বদনাম করে কথা বলিনি, আমি কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। সবাইকে বিষয় দেওয়া আছে, কোরআন এবং হাদিস মুখস্থ করে এসে জনগণের সামনে তার বিষয় পেশ করবেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে এইটাই বক্তব্য দিতে বলা হয়েছে যে বায়াত করা যাবে কিনা, দল সংগঠন কি জিনিস। এদেশে যারা 2-4-5 জন মানুষ কোরআন হাদিস খুব ভালো বুঝেন, তার মধ্যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একজন। আমিও যে জামাতবদ্ধ জীবনযাপন কি এটা আমি ভালো বুঝতাম না। আব্দুল্লাহর মুখে বক্তব্য শুনে আমি জামাতবদ্ধ জীবনযাপন কি এইটা ভালো আমি বুঝতে পেরেছি। একদিন বক্তব্য আব্দুল্লাহ বলছে যে আল মানহাজুস সালাফি আল হিজবুস সালাফি দুটো এক নয়। আল হিজব, হিজব আরবি শব্দ, হিজব মানে দল, আল হিজবুস সালাফি মানে সালাফি দল। যখন সালাফি দল হলো তখন আপনার একটা দল আপনিও সালাফি, আমার একটা দল আমিও সালাফি। তো যখন দল হলো তখন আপনি আপনারটাকে ভালোবাসবেন, আমি আমারটাকে ভালোবাসবো। তখন আমার সাথে যারা আছে তারা খুব ভালো, আর আপনার সাথে যারা আছে তারা ভালো না। এটা স্বাভাবিক, এটা হয়েই যাবে, কাউকে বলা লাগবে না। কতদিন আপনাদেরকে আমি শোনালাম যে 2 বোন জন্ম নিয়েছে একসাথে, দেখতেও ভালো, খুব ভদ্র নম্র উচ্চ শিক্ষিতা, 2 জনে একজন আর একজনকে ছাড়া চলতেও পারতো না। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। এখন 2 বোন আর কথা বলে না। কি হলো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সঙ্গী সাথী যেমন হবে আপনিও তেমন হবেন। চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে, সঙ্গ বসে লোহা ভাসে। লোহা তো এমনি ছেড়ে দিলে পানিতে ভাসবে না, ডুবে যাবে। কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেয় তখন লোহা ভাসবে। তো লোহা তো ভাসার জিনিস নয়, তো ভাসছে কেন? এটা সঙ্গ দোষে ভাসছে। এই সঙ্গ দোষে লোহা ভাসে। যখন আপনার সঙ্গ যেমন হবে তখন আপনার চাল চলন তেমন হবে। এটা হলো আল হিজবুস সালাফি। আল মানহাজুস সালাফি মানে হলো সালাফি পদ্ধতি, সেটা হলো সাহাবী তাবিঈদের পদ্ধতি। সালাফি পদ্ধতি কেউ কারো বিরুদ্ধে বলতে পারবে না, ফতোয়ায় মতবিরোধ হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ফতোয়া দিচ্ছেন, আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জায়গাতে এক ফতোয়া দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কবরে কেউ যদি উপরে কেউ যদি কাঁদে তাহলে কবরে শাস্তি হবে। আপনার ছেলে মেয়ে আপনার জন্য কাঁদছে, এখন আপনার জন্য কবরে শাস্তি হবে। হাদিসে তাই, এটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমরকে আল্লাহ মাফ করুক, আব্দুল্লাহ ইবনে উমর যেটা বলেছেন সেটা ঠিক নয়। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আর একজনের বোঝা বহন করবে না। আরে উপরে কাঁদছে সেজন্য কবরে শাস্তি হবে, এটা হলো তাই। রাদিয়াল্লাহু তাআলা একই জায়গাতে মানুষ বসবাস করছেন, সব বুখারী মুসলিমের হাদিস। ইনি বলছেন এটা, উনি বলছেন এটা, এটা বলছে। তাহলে বুঝে 19-20 হতে পারে, কিন্তু হিংসা একজন আরেকজনকে ভালোবাসা ত্যাগ করা এটা তো হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি যে আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি। আপনি যদি আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকেন, কোনো কাজে ডাকেন, তাহলে আপনাকে বলা লাগবে না। মুচিকে দিয়ে ডাকলে আমি চলে যাব, পিয়নকে দিয়ে ডাকলে আপনি একটু ডেকেই দেখেন। আমি এখন নাম বলছি না, একজন মাওলানা সাহেবের নাম। উনি আমাকে বলছেন যে যদি আপনাকে লাগবে না, আপনার আমির সাহেবকে লাগবে না, খালি আপনি একটা মুচি দিয়ে ডেকে পাঠাবেন যে আপনাকে ডাকছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে যাব। আর আপনি সালাফি কনফারেন্সে আসেন, আপনি তো পারবেন না, আপনার বাপও পারবে না, অথচ সবাই সালাফি। এরই নাম হলো আল হিজবুস সালাফি, এরই নাম হলো আল মানহাজুস সালাফি। আব্দুল্লাহর মুখে এই কথাটা শুনে আমি বুঝতে পেরেছি, ওহো ঠিকই তো, আল হিজবুস সালাফি মানে সালাফি দল,
আল মানহাজুস সালাফি মানে সালাফি পদ্ধতি। যখন সালাফি পদ্ধতিতে থাকবো তখন ফতোয়াতে 19-20 হতে পারে, কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে, একজন আর একজনের উপরে হিংসা করবে না। আর হিংসা খুব কঠিন জিনিস, যার কারণে আল্লাহ হিংসা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য বলেছেন সূরা ফালাকে। দিন ধর্মের কাজ করতে এসে আপনার বিরুদ্ধে দিন রাত বলে পাপ কুড়িয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, একটুকু বুঝতে পারি না। অতএব আল হিজবুস সালাফি আল মানহাজুস সালাফি বুঝতে হবে, এটাই আমাদের জন্য জরুরি। আমি কথা শেষ করছি। কালকে যেসব কথাগুলি বলছিলাম সময় সাপেক্ষে আমি আবারও বলবো, জামিয়া সালাফাকে নিয়ে অবশ্যই দানের হাত প্রশস্ত রাখবেন, নিজে, ভাই বোন, আত্মীয় স্বজন, দেশবাসী। এই জামিয়া সালাফিয়া আপাতত 50 বিঘা জমির উপরে অবস্থান করবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এই সামনে মুখে বের হলে দেখবেন এই সামনের যে ফাঁকাটা বিলটা, কচুরি গাছ আছে, কচুরি পানা, আপনার ধান ক্ষেত, এগুলো সম্পূর্ণ আমরা জামিয়া সালাফিয়ার জন্য পরিকল্পনা রেখেছি এবং প্রায় 200-250 শতক কিনা হয়ে গেছে। বাকি আমরা কিনবো বলে আশাবাদী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে, হবে ইনশাআল্লাহ হবে। কিভাবে হবে তা আমি জানি না, হবে নিশ্চিত ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। আর বিশাল মসজিদ, হয় 5000 মুসল্লি না হলে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সঠিক আকীদার সারা ঢাকার মানুষ যেন সালাত আদায় করতে পারে, এরকম একটা ব্যবস্থা আল্লাহ করুক, এটা পরিকল্পনা ইনশাআল্লাহ। বিশাল মসজিদ হবে ইনশাআল্লাহ। আর মেয়েরা আপনার পাশে বসে আছে, ওরা খুব কষ্টের মধ্যে 472 জন, 82 জন মেয়ে আছে ওইটুকু জায়গার মধ্যে। যখন আপনি উঠেন তখন হাতের ডান দিকে, জায়গা না থাকার কারণে মেয়েদেরকে নেওয়া যায় না। মেয়েদের একটা বিশাল বিল্ডিং এর পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আমরা তো চাচ্ছি যে এই দিক থেকে যে মহিলা শাখার জন্য, আর সামনের দিক হবে পুরুষ শাখার জন্য, একদম ওই সামনের রাস্তা পর্যন্ত আমরা মানুষের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তো এর জন্য কি করতে হবে? দোয়া। আল্লাহ তুমি ব্যবস্থা করো। টাকা না দিতে পারলে মুখে তো বলতে পারবো যে আল্লাহ তুমি জামিয়া সালাফাকে কবুল করো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বলছেন সেটা তুমি কবুল করো, এটা তো বলতে পারবো। এটাই হবে, উপরওয়ালা তো ব্যবস্থা করবেই ইনশাআল্লাহ, করবেন। তার তো আর অভাব নাই, আমাদের অভাব আছে। কাজে ভুলেও কোনো সময় অপচয় টাকাটা নষ্ট করবেন না। আল্লাহ রাসূল খুব কঠিন দিনে, দুর্যোগের দিনে বললেন যে 600 কিলোমিটার যেতে হবে, যুদ্ধে পাবো, কে কি দিবা, মানে পয়সা পাতি নেই। তো ওমর বললেন অর্ধেক দিব, হাদিস সহিহ। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাকি রেখে বাড়িতে যা আছে সবই দিয়ে দিব, ও ভ্যান ভাড়া হবে না। কিন্তু উনি যা বলেছেন তার বাক্য ডিঙিয়ে পৃথিবীতে আর কেউ যেতে পারবে না। উসমান, যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তো লোক চেয়েছিল 30,000, 3 মাস যাতায়াত খাওয়া খরচ, 15,000 উট, তো বিশাল ব্যাপার। এখন আবু বকর সিদ্দিক যেটা দিলেন তাতে বরকত হয়ে যাবে, আর কমবে না, শেষ হবে না এটা। আর ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা যা দিলেন তাদের কাজ চলবে, কাজ চলতেই থাকবে। আর আবু বকর সিদ্দিকের টাকাতে বরকত হতেই থাকবে। কাজে 10 টাকা কোনো সময় কম মনে করবেন না। যেটুকু খাওয়ার, যেটুকু বই কিনা, জরুরি খাওয়া, অপচয় খরচ করবেন না। বাকিটুকু জামিয়া সালাফিয়া দিয়ে যাবেন। আর দিনী ভাই বোন যত দেশ বিদেশে আছে সবাইকে বলার চেষ্টা করবেন। আর মুখপত্র জামিয়া সালাফের মাসিক আল ইতিসাম পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকাকে ভালোবাসবেন আন্তরিকভাবে। এইটা আমার অনেক বড় ত্যাগের ফল, অনেক বড়, অনেক পরিশ্রম, অনেক খরচ। এই ত্যাগকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এটা জামিয়া সালাফের একটা বিশাল সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না, জরুরি প্রয়োজন ছাড়া অপচয় পয়সা খরচ করবেন না। সালাফি কনফারেন্সের উপস্থিতি পুরুষ নারীর একটা বৈশিষ্ট্য থাকা দরকার। সকল দিনী ভাই বোনকে বৈশিষ্ট্য নিয়ে সময় কাটানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর মাঝে মধ্যে এই ইস্তেগফারটা ব্যবহার করবেন, রব্বি ফিরলি অথবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর।
রব্বিগফিরলি অথবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর মাঝে মধ্যে বলার চেষ্টা করবেন। জুমার খুতবা আপনাদের সামনে আবার আসবে ইনশাআল্লাহ, তখন সাক্ষাৎ হবে। জুমার খুতবার বিষয় আছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমরা সার্বিক সবার দিনী ভাই বোনের কল্যাণ কামনা করি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো। আর আল্লাহ দিনটাকে এখন পর্যন্ত এইভাবে রেখেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কিয়ামতের কথা শুনে তোমরা পরস্পরে হাসাহাসি করো, অথচ কিয়ামতের কথা শুনে হাসাহাসি করা বিষয়টি ঠিক নয়, বরং কিয়ামতের কথা শুনে কান্নাকাটি করাই উচিত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বাস্তব কিয়ামতকে তাকিয়ে দেখতে চায় যে কিয়ামত কেমন, তাহলে সূরা কুব্বিরাত, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার এগুলি পড়লে বুঝলে কিয়ামতের বাস্তব রূপ দেখতে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সূরাগুলির বিষয়ের উপরে দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। তার মানে কিয়ামত একটি ভয়াবহ ব্যাপার, যা মানুষের শুনলে জানলে বুঝলে কান্নাকাটি করা উচিত। মানুষের জন্য এমনটাই হওয়া উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুন নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর চক্ষু, দুই ধরনের চক্ষু জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহর রাস্তায় দিন ধর্মের কাজ করে, সেই চক্ষু জাহান্নামে যাবে না, জাহান্নাম সেই চক্ষুকে স্পর্শ করবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আয়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে আল্লাহর রাস্তায় দিন ধর্মের কাজ করে, এমন মানুষ জাহান্নামে যাবে না, এমন মানুষ জাহান্নামের আগুন চোখে দেখবে না। ওয়াইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওয়াইনুন গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু জাহান্নামে যাবে না, যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, অপর নারীকে দেখে যে চক্ষু নিচু হয়ে যায়, যে চক্ষু অপর নারীকে দেখে না, সেই চক্ষু জাহান্নামে যাবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আযমালাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। যদি তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব মর্মে জিম্মেদারি নিয়ে নিলাম। তার একটি হচ্ছে যে আইনুন গাজাতান মাহারিমিল্লাহ আই গুজু আফসারাকুম, তোমরা যদি তোমাদের চক্ষুকে নিচু করতে পারো, বেগানা নারীকে না দেখো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তোমরা অপর নারীর দিকে চক্ষু দিও না। জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আন-নাজরাতিল ফাজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আপনি যেভাবে বলছেন এটা তো খুব জটিল ব্যাপার। সামাজিকভাবে চলতে ফিরতে যদি হঠাৎ কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? তিনি বলছেন, আমি আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি আমার চক্ষুকে ফিরিয়ে নিব। যখনই কোনো মহিলার উপরে চক্ষু পড়ে যাবে তখন আমি চক্ষু ফিরিয়ে নিব, আমি তার প্রতি লক্ষ্য করব না। এ আদেশ আল্লাহ নবী আমাকে করলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, যারা আপনারা দিনরাত আপনার মোবাইলে নগ্ন নারীকে দেখছেন, নিজে শান্তি ভোগ করছেন, তৃপ্তি ভোগ করছেন, যা আপনি নিজে অনুভব করছেন, শত চেষ্টা করার পরে নিজেকে রক্ষা করতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে। আমার উম্মত 2টি পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। তার একটা পাপ হচ্ছে গোপন পাপ, আশওয়াতুল খাফিয়া, গোপন জিনা, গোপন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আইনানে তাজনিয়া ওয়া জিনাহুমা নাজর, 2 চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওজনানে জিনাহুমাল ইস্তেমাউ, 2 কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা। ইয়াদ জিনাহাল বাতস, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জিনাহাল মাসি, আর পায়ের জেনা হচ্ছে এই পথে পায়ে হেঁটে চলা। আর জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। বিবরণে বোঝা যায় যে জিহ্বার মাধ্যমে জেনা হয়, হাতের মাধ্যমে জেনা হয়, পায়ের মাধ্যমে জেনা হয়, কানের মাধ্যমে জেনা হয়, চোখের মাধ্যমে জেনা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চক্ষু নিচু করে নিবা। মর্মে উপস্থিত সকল দিনী ভাই বোন, যারা আপনারা সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর যেখান থেকে যারা আজকের এই জুমার খুতবা মিডিয়ার মাধ্যমে উপভোগ করছেন, তাদের নিকটে জোরালো অনুরোধ যে আজ থেকে জীবন বাজি রেখে নারীদের উপরে চক্ষু রাখা হতে নিজেকে বিরত রাখুন। মিডিয়ার মাধ্যমে, যে কোনো মাধ্যমে নারীর প্রতি চক্ষু রাখা হতে, লক্ষ্য করা হতে নিজেকে হেফাজতে রাখুন। মর্মে আল্লাহর একটি ওয়াদা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, তোমরা যদি নিজেকে অশ্লীল কাজ থেকে হেফাজতে রাখো, যদি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। মর্মে সকল দিনী ভাইকে আমরা জোরালোভাবে বিষয়টির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে
যত দিনই বোন আছেন আপনাদেরকে দেখে আর একজন পাপ করবে, আপনার কারণে জাহান্নামে যাবে, বিষয়টি আপনার বিবেচনায় থাকা দরকার। আপনি তো নিজে ধ্বংস হলেন, আর একজনকে ধ্বংস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমলন খান, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। আপনার কারণে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই দায়ুস হয়ে যাচ্ছে। মূলত আপনার স্বামী আপনার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। কয়দিনের জীবন, দেখতে দেখতে আপনার বয়স 20, 30, 40, 50 হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে ঢেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। উপস্থিত দিনী মুসলিম বোন, সারা দুনিয়ার যে যেখান থেকে মিডিয়ায় আমাদের এই কনফারেন্সের জুমার দিনের এই বক্তব্য শুনছেন, সকল দিনী বোনের নিকটে জোরালো দাবি যে, জোরালো অনুরোধ যে, নিজেকে খোলা মেলা রেখে নগ্ন পোশাক পরে, ফ্যাশন বোরকা পরে আর একজনকে ভুল পথে নিয়ে গিয়ে নিজেকে সফল মনে করবেন না। আর একজনকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে সফল মনে করবেন না। ভুল হিসাব মর্মে সকল দিনী ভাই বোনকে এই অশ্লীল নোংরা কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ, লা ইয়ালিজার রাজুলু নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দরে। গাভীর বাঁক ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এটা সম্ভব নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে কাঁদার ফলাফল হলো জান্নাত, কাঁদার ফলাফল হলো জান্নাত। তাই তো আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি। আল্লাহ তাআলার নিকটে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি চিহ্ন, দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতে দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমরা অবগত আছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সব ইবাদত। আমরা অবগত আছি যে পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা অবগত আছি যে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু, কোনো ইবাদত
আল্লাহর কাছে তত প্রিয় নয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এক ফোঁটা গায়ের রক্ত, যুদ্ধে নেমে গিয়ে শরীর হাত থেকে এক ফোঁটা যদি রক্ত ঝরে যায়, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আসারানে, দুইটি দাগ চিহ্ন, আসারুন ফি সাবিলিল্লাহ, একটি দাগ চিহ্ন হচ্ছে যুদ্ধের মাঠে নেমে গিয়ে হাত পা শরীর হাত কেটে গেছে, ফেটে গেছে, এই চিহ্ন, এই দাগ যত প্রিয় আল্লাহর কাছে আর কিছু তত প্রিয় নয়। আরেকটি দাগ হচ্ছে আসারুন ফি ফারিজাতুন মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে, দিন ধর্ম পালন করতে গিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার বসে বসে করতে গিয়ে সিজদা করে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে, পায়ের টাকনোতে দাগ হয়ে গেছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে লক্ষ্য করুন, হাতের দিকে লক্ষ্য করলে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, আর সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো এক ফোঁটা চোখের পানি। সময় বের করে নিতে হবে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করতে হবে। 2 হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শরীরের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। 3 হলো যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে সেই দাগ চিহ্ন। 4 হলো ইবাদত বন্দেগী করতে করতে পায়ের টাকনোতে, হাঁটুতে, কপালে দাগ হয়েছে, এইসব দাগ আল্লাহর কাছে যত প্রিয়। তবে 1 নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ, বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন। খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, এমন এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন, তিনি বলেন মা সামিতু মিসলাহা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ খুতবা কখনো শুনিনি। ফাকালা, তিনি তার খুতবায় বললেন লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, লা বাকাইতুম কাসীরা ওয়া যাহিকতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমাদের হাসার তেমন কোনো সময় আসতো না, শুধু কান্নাকাটি করে সময় কাটাতে। এই কথা শোনার পরে সাহাবীগণ তাদের নিজস্ব কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে নিলেন, এবং মুখমণ্ডল যখন নিচু দিকে করে নিলেন ওলাহুম খালিম, তখন সবারই কান্নার একটা গনগন শব্দ ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কাঁদার জন্য সময় বের করে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য বুঝে আমল করার জন্য সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন তোমার ভয়ের সময়ে কান্নাকাটি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, এই বিচারের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে, অর্ধ হাত নয়, কামেজ 12 মাইলিন 1 মাইল উপরে সূর্য থাকবে। মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে, কারো ঘাম হবে টাক
টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। এরকম পর্যায়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। এক, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, যারা ন্যায়পরায়ণতার সাথে সমাজের দায়িত্ব পালন করে, তারাই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। 2, রাজুল নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা বাল্য জীবন থেকে ইবাদতের ভাসী, 5 ওয়াক্ত সালাতের ভাসী, তারা থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সব লোকও থাকবে বিশেষ ছায়াতলে যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে। ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন মসজিদ থেকে বের হয়েছে আবার ফিরে যেতে চায়। জোহরের সালাত আদায় করে বাড়িতে গেছে, বারবার মেয়েকে, ছেলেকে, বৌমাকে বলছে আম্মু আসরের টাইম হয়েছে কি, মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি, ওই 2 বন্ধু বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। যারা ভালোবাসা গড়িয়েছে আল্লাহর রাস্তে, যারা ভালোবাসা ভেঙে দিয়েছে আল্লাহর রাস্তে। আপনাকে ভালোবাসতাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেহেতু আপনার ভিতরে মন্দ কর্ম দেখছি, কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছেড়ে দিলাম। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ও রাজুল যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। যারা নির্জনে আল্লাহকে ডাকে, তারপর তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে। এটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা। আপনি নির্জনে আল্লাহকে ডাকছেন, 2 রাকাত সালাত আদায় করার পরে ঘরের ভিতরে কেউ নেই, এমন কেউ যেন আসতে না পারে, আপনি ভিতর থেকে শীতকালে লাগিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এইভাবে আপনি কান্নাকাটি করছেন, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল, যাতু হাসাবিন ওয়া জামাল, যারা এমন মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনা করার জন্য ডাক দিল, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমন কথা বলতে পারে যে সেই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আমি যুবক তোমাকে বলতে চাই, সারা দুনিয়ার দিনী ভাইকে বলতে চাই, যারা মিডিয়ায় আমাদের বক্তব্য উপভোগ করছেন তাদেরকে বলতে চাই, যদি আপনার সাথে কোনো মহিলা অশ্লীল অন্যায় কাজ করতে চায়, ওই সময়ে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা, ওই মানুষও থাকবে বিশেষ ছায়াতলে। যে মানুষ দান করলো, ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না কি দান করলো, মানে গোপনে দান করলো, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী মুসলিমের লম্বা হাদিসের একটি অংশ পেশ করছিলাম। তাকে মাত্র 1 দিনের পারিশ্রমিক দিয়ে বিদায় করতে পারতাম, আমি সব দিয়ে দিলাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি মনে করে থাকো আন্নী ফাআতু যালিকা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতিকা, তোমার রহমতের আশায়, ও খাসিয়াতা আযাবিকা, তোমার শাস্তির ভয়ে, তাহলে আজকে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। ফা জালাল হাজারে, পাথর সরে গেল। ফা খারাজনি ইয়াতামাশাউনা, তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে গর্ত থেকে বের হয়ে গেল। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিস থেকে বলতে চাচ্ছি, যদি আপনার ভিতরে
আল্লাহ ভীতি থাকে, যদি কান্নাকাটি করে আল্লাহকে আপনার কথাটি বলতে পারেন, তাহলে যে কোনো বিপদে যদি আপনি আপনার এই কান্নার কথাটি পেশ করতে পারেন, বলতে পারেন, এরকম যদি আপনার কোনো বড় কর্ম থাকে, সেই কর্মের কথা যদি আপনি বলতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন, যা আমরা বুঝতে পারছি। আর শায়েখ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল আসরাফা আলা নাফসিহি, হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের উপরে খুব অত্যাচার করেছিল। ফাহাজারাহুল মওত, তার মরণ চলে আসলো, সে এখন মরবে। ফাসাবানিহি, তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা শোনো, এজা মাতা, যখন তোমাদের পিতা মরে যাবে, ফাহারেকুহু, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজরুল ইসফাউ ফিল বাররে অনিসফাউ ফিল বাহরে, তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। আল্লাহে, আল্লাহর কসম, আমি তোমাদের পিতা বলছি, আল্লাহর কসম, ওয়ালাইন কাদার আল্লাহ আলাইহি, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারেন, লাইয়াদবান্নাহু আদাবা লাইয়াদবা আদাবান ফিল আলা, তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে এত শাস্তি দিবেন না। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফাফালু মা মারাহুম, পিতা ছেলেদেরকে যা আদেশ করেছিলেন ছেলেরা তাই করলো। ফামারাল্লাহু আল বাহরা, আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও। আমার আল্লাহ আল বাররা, আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও। মাটি এবং সাগর ছাই জমা করে দিল। আল্লাহ তাআলা বললেন, লিমা ফাআলতা হাযা, বলে তুমি এই কাজ কেন করলে? ছেলেদেরকে আদেশ করেছিলে কেন? লোকটি উত্তরে বলল, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি। ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো আমি তোমার ভয়ে করেছি কিনা, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, যাও, কাদ গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ সহজে আপনার পাপ ক্ষমা করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। কাদ গাফারতু লাকা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যা কিছু হয়েছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনে আদম লা ওয়ালাদা জুনুব কারানার সময়, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, এরপরেই যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে বলবেন, ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, যারা বিচারের মাঠে উপস্থিত হয়েছ, তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে আলোচনা পেশ করে বলতে চাচ্ছি, সময় বের করে নিয়ে মাঝে মধ্যে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের পাপের কথাটি, নিজের বিষয়ের কথাটি বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, হাত প্রশস্ত করে আপনার জন্য রয়েছেন। কখন আপনি তাকে কিছু বলবেন, কখন আপনার প্রয়োজন হবে আপনার তাকে কিছু বলার, যেভাবে বলবেন সেভাবে শুনবেন, যেভাবে আশা পোষণ করেন সেভাবে তিনি পূর্ণ করবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ ভীতির উপরে আলোচনা করার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা, যা সাধারণত বলে থাকি,
গত রাতে বলেছি, সকালেও কিছু বলেছি, এখনো বলছি, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে লড়বে তারা অন্যায়ের বিরুদ্ধে, লড়বে তারা শিরক বেদাতের বিরুদ্ধে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক বেদাত যেমন ভাবে বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, তেমনি ভাবে নেকির নামে, ভালো কাজের নামে শিরক বেদাত চলেছে বন্যার মতো। সরকারিভাবে, বেসরকারিভাবে দেশ শিরকে পরিপূর্ণ হয়ে আছে, বিদাতে পরিপূর্ণ হয়ে আছে। এই বিরুদ্ধের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, সেটাই মাধ্যম হচ্ছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমান অবস্থা, জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পড়া, রাজশাহী। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ, বরিশাল। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পড়া, রাজশাহী। এই দুই প্রতিষ্ঠানে এখন 3850 জন ছাত্র ছাত্রী রয়েছে। তার 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, তার প্রায় 200 জন এতিম ছেলে মেয়ে রয়েছে, যার খাওয়া খরচ আপনারা অনেকে বহন করে থাকেন, আর অনেকেই জামিয়া সালাফের মাধ্যমে বহন করে থাকেন। তবে প্রতিষ্ঠানগুলি সব পরিচালনা করবে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, সরকার অনুমোদিত ফাউন্ডেশন। কাজে এই বিষয়ে আপনার ভিতরে যেন কোনো সময় ধাক্কা না খায় যে এটা কিভাবে হবে, কিভাবে চলবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে এই দুই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক শিক্ষিকা, বেতন লাগে প্রতি মাসে 19,50,000, প্রায় 20 লক্ষ প্রতি মাসে বেতন লাগে। প্রায় 45টি ছেলেকে স্কলারশিপ দেওয়া হয় প্রতি মাসে 500 করে। বর্তমান জামিয়া সালাফিয়ার অবস্থায় আমরা প্রত্যেকটা জেলায় জামিয়া সালাফিয়া করব মর্মে বরিশালে এবং দিনাজপুরে এরকমই বছরের গতিতে সালাফি কনফারেন্স করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সহযোগী হন মর্মে এই অবস্থা আপনাদেরকে জানানোর পরে বর্তমান অবস্থা, বর্তমানে আপনার পিছন দিকে 482 জন মেয়ে আছে, যারা খুব সংকীর্ণ জায়গায় অবস্থান করে। রাজশাহী ডাঙ্গিপাড়ায় প্রায় 850 মেয়ে অবস্থান করে, তাদেরও জায়গা সংকীর্ণ। তবে তুলনামূলক এখানকার চেয়ে ভালো মর্মে মেয়েদের জন্য এক বিশাল বিল্ডিং করতে হবে, যাতে করে তারা সুবিধা মতো থাকা, খাওয়া, শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই প্রতিষ্ঠানে একটা বিশাল মসজিদ নির্মাণ করব। অনুমান করছি, কালকে যেভাবে বলেছি, মনে এটাই চাচ্ছে যার একতলায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এদেশের সঠিক আকীদার সালাতের জায়গা হবে এই বাইতুল হামদ জামে মসজিদ, জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এখানে একটি বিশাল লাইব্রেরি করবে, যেখানে 3 লক্ষেরও বেশি বই পুস্তক থাকবে। মর্মে আপনার বাম হাতের দিকে এখান থেকে সামনে বের হলে যে বিল দেখা যায়, এদিক থেকে ওই রাস্তা পর্যন্ত জমি কিনবো বলে আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে 250-300 শতক কিনে ফেলেছি, ইনশাআল্লাহ আরো 300, 350, 400 শতক কিনবো। মোটামুটি অনুমান করছে আপাতত প্রায় 50 বিঘা জমি হবে বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ এসব জমি হবেই হবে, ইনশাআল্লাহ হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে। কিভাবে হবে আমি তা জানি না,
তবে নিশ্চিত হবে, ইনশাআল্লাহ হবে। আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে বিশাল প্রতিষ্ঠান হবে এ কথা সত্য, ইনশাআল্লাহ হবেই হবে। আমি একজন সাধারণ মানুষ, প্রচুর পাতার পানি। আমার এটুকু বিশ্বাস যে আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আপনাদের জামিয়া সালাফিয়ায় একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই, খাওয়া খরচ দিয়ে দিই। আমি যাতে করে 10 পয়সার কিছু ক্ষতি করেছি এটা যেন আমার বিচারের মাঠে জবাব দিয়ে হওয়া না লাগে, এ ব্যাপারে আমি সোচ্চার আছি। এটুকু আমার সাহস, অন্য কিছু সাহস নেই। 1 মাসের বেতন দিতে চাইলে আমার বাকি জীবন উপার্জন করলেও আমি 1 মাসের বেতন দিতে পারবো না। মর্মে সকল দিনই ভাই বোনকে একটি অনুরোধ দাবি জানাচ্ছি, সবসময় আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কবুল করো। এই বিশাল কেন্দ্রীয় জামিয়া সালাফিয়া তুমি হাঁটাবো হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জকে কবুল করো। সারা দেশ যেন প্রয়োজনে দিনের জন্য, ফতোয়ার জন্য, সালাতের জন্য এখানে এসে উপস্থিত হয়, তুমি এইভাবে কবুল করো। একেবারে কিয়ামত পর্যন্ত সালাফি আকীদার মানুষ, সঠিক আকীদা আদর্শের মানুষের জন্য এখানে থাকা, খাওয়া, ইসলাম নিয়ে গবেষণা করার একটা জায়গা হয়ে যায়। এরকম হিসেবে তুমি জামিয়া সালাফিয়া হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ কবুল করো, আল্লাহুম্মা আমিন। মর্মে সকল দিনই ভাই বোনকে বলছি, কোনোদিনই কারো কাজ পয়সা ছাড়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি, তাই স্ত্রীর টাকা পয়সা নিয়ে, খাদিজার টাকা পয়সা নিয়ে দিন প্রচার করেছেন, সাথীদের টাকা পয়সা নিয়ে দিন প্রচার করেছেন। জামিয়া সালাফিয়াকে ভালোবাসার মৌলিক পদ্ধতি হবে আপনি সহযোগিতা করবেন। আপনার 10টা টাকা ছাড়াই জামিয়া সালাফিয়া গড়ুক, বাইতুল হাম জামে মসজিদ গড়ুক, এটা আমি চাই না। তবে আপনি না দিলেও হয়ে যাবে, এই কথাই ঠিক, হবেই হবে, ইনশাল্লাহ হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ, এটা ঠেকানোর কোনো পথ নেই। কেননা সর্বশক্তিমান এটা করছে না, আমি এর পিছনে কোনো চিন্তা ভাবনা করি না। আমি একজন নিঃস্ব অসহায় ফকির মানুষ, কচুর পাতার পানি নিজেকে মনে করি না। আমার সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমার দলীয় ক্ষমতা আছে। আমার ক্ষমতা বলে কোনো জিনিস নাই। আমি একজন নিঃস্ব অসহায় মানুষ। আল্লাহকে বলছে তুমি সবকিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি জামিয়া সালাফিয়াকে করো। মর্মে অনুরোধ জানাচ্ছি, আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া হয়ে যাক, এটা আমি চাই না। যেহেতু সঠিক আকীদার কেন্দ্রীয় প্রতিষ্ঠান, কেন্দ্রীয় মসজিদ, কাজে আপনি সহযোগিতায় থাকবেন। প্রতি শতক জমিতে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা তারও বেশি লাগতে পারে বলে অনুমান করা যাচ্ছে। মর্মে শতক হিসাবে দেশবাসীকে, দিনী ভাই বোনকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়ার মুখপত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আপাতত জুমার খুতবা শেষ করার পূর্বে আবার বলছি, সালাতের পরে 2-1 মিনিট, 2-4 মিনিট আপনার সামনে আমি দাঁড়াবো। ওই সময়তে দাঁড়িয়ে গিয়ে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না, দয়া করে। যেসব ছেলেরা দায়িত্বে আছে সেসব ছেলে ব্যতীত দয়া করে আপনি কোনো কাজ দেখানোর জন্য দাঁড়াবেন না। যতক্ষণ পর্যন্ত আমি আমার কথা শেষ না করেছি ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে সালাফি কনফারেন্সের মান মর্যাদার হানি করার চেষ্টা করিয়েন না, আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ যে এই জামিয়া সালাফিয়ার মূল ব্যক্তি যিনি, তিনি হলেন ডাক্তার আব্দুস সুবহান। ইনি আমার একজনের পরে বাম পাশে বসে আছেন, ইনি ডাক্তার আব্দুস সুবহান। তিনি এই জমির মূলত ব্যবস্থা করেছিলেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করে তিনি এগুলি করেছিলেন। প্রায় 60-65 বিঘা জমি। আমি তার জন্য আন্তরিকভাবে সবাইকে দোয়া করতে বলি, আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে ঈমান সহকারে নেন। প্রায় 100 বছর বয়স। আর এই প্রতিষ্ঠানের সাথে আরেকজন বড় মানুষ চলে গেছেন দুনিয়া থেকে, গুলজার মাস্টার। আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন। গুলজার মাস্টার একজন শক্তিশালী, সামাজিক, ক্ষমতাধর, হুঁশিয়ার মানুষ ছিলেন। অবশ্য তার স্থলাভিষিক্ত হয়ে এলাকার সুনামধন্য চেয়ারম্যান সালাহউদ্দিন চেয়ারম্যান এবং মারফত আলী তারা এই প্রতিষ্ঠানের দেখাশোনা করছেন। মর্মে আপনাদের এসব সম্মেলন করা একেবারেই সহজ। আমরা তাদের সার্বিক কল্যাণ কামনা করি। আল্লাহ যেন তাদেরকে সামাজিক দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। মর্মে
হাঁটাবে বীর হাঁটাবে ওয়াসির, যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আছে তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি সর্বশক্তিমান। আমার যত দিনী ভাই বোন এখানে উপস্থিত হয়েছেন এবং সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মিডিয়ার মাধ্যমে এই বক্তব্য শুনছেন, তুমি তাদের সকলকে ক্ষমা করো, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তারা যেন তাদের জীবনকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী গড়তে পারে এই তৌফিক তুমি দান করো। আল্লাহ যারা এই জামিয়া সালাফিয়ায় দান করছে তুমি তাদের রুজিতে বরকত দান করো, তুমি তাদের আহাল পরিবারে কল্যাণ দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে কল্যাণ দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো। আল্লাহ জুমার খুতবার শেষে তোমার দরবারে এই কথাগুলির জোরালো দাবি জানিয়ে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু